টাকা তুলতে এটিএম বুথে মেশিনে কার্ড ঢুকেছে কিন্তু বেরোচ্ছে না। বিপাকে পড়ে এটিএম বুথে দেওয়া টোল ফ্রি নাম্বারে ফোন গ্রাহকের থেকে চাওয়া হলো ওটিপি কিংবা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য। তারপরেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এভাবেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সন্তোষপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে প্রতারণার শিকার দুই গ্রাহক। শুক্রবার রাতে টাকা তুলতে গিয়ে বিপত্তি। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো। ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3বারে। কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম, তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই। বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। এটিএম বুথে টোল ফ্রি নাম্বার থাকে, কোনো সমস্যায় পড়লে সেই নাম্বারে ফোন করেন গ্রাহক। ব্যাংকের তরফে গাইড করা হয়, এটাই নিয়ম। এই পথটাকেই এবার টার্গেট করেছে জালিয়াতরা। এটিএম বুথের ভেতরে থাকা টোল ফ্রি নাম্বারটাই বদলে দিয়েছে বলে অভিযোগ। যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে, সে দিশেহারা হয়ে গেছে। সে কল সেন্টারে ফোন করেছে, কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয়, জামতারা। সে বুঝতে পারেনি। মেইনলি হচ্ছে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে, কারণ ও ভেবেছে যে এই কল টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকের। মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে, সে যা বলেছে সে তাই করেছে, এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড। যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে। শুধু টোল ফ্রি নাম্বারের বদল নয়, এর পিছনে রয়েছে আরো বড় খেলা। বিশেষজ্ঞদের মতে এটিএম এ কার্ড ঢোকানোর মুখে ক্লোনিং মেশিন বসা জালিয়াতরা। দেখে মনে হবে ওটাই এটিএম কার্ড ঢোকানোর জায়গা। গ্রাহক ক্লোনিং মেশিনেই এটিএম কার্ড ঢুকিয়ে দেন, আর তারপর এটিএম কার্ড বেরোয় না। ততক্ষণে ক্লোনিং মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের সব তথ্য পৌঁছে গিয়েছে জালিয়াতদের হাতে। কার্ড ব্যবহার করতে হলে দরকার পিন বা ওটিপি। কার্ড ঢুকে গেলে বিব্রত গ্রাহক ফোন করেন টোল ফ্রি নাম্বারে, তাতেই কেল্লাফাতে। গ্রাহকদের থেকে পিন বা ওটিপি জেনে নেয় জালিয়াতরা। ওটিপি ডেফিনেটলি দিয়েছে, তাকে ওই ইউপিআইতে রেজিস্টার করে নিয়েছে। তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার্ড নাম্বারটা, আমি কি করলাম, আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম, করে বললো তোমার নাম্বারটা কি, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই, তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে। তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারেক্ট? এটা একরকম উপায়। নাম্বার 2 হচ্ছে নেট ব্যাংকিং ইনিশিয়েট করেছে, বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে, করে সেখান থেকে টাকাটা বার করেছে। নয়া উপায়ে এটিএম প্রতারণায় বাড়ছে উদ্বেগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ জালিয়াতি তদন্ত শুরু করেছে লালবাজার। টিএম এ যেটা হয়েছে ওটা কি নতুন স্টাইলে কোনো না আগে যেমন স্কিমিং হতো বা ফিশিং হতো সেরকম কিছু, যেটা সার্ভে পাক থানায় কালকে রাতেই হয়েছে, কেসও রেজিস্টার হয়েছে? ওটা ডিটেলসে আমরা দেখছি কিভাবে হয়েছে। অ্যান্ড সাইবারের উপর আমাদের মানে ম্যাক্সিমাম এমফাসিস সাইবার, মহিলাদের সেফটি অ্যান্ড ট্র্যাডিশনাল যে ক্রাইম, মানে যেটা লাস্ট 3-4টে আমাদের স্ন্যাচিং ইনসিডেন্ট হলো, ওর উপর অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। নিউজ 18 বাংলা।